পরম করুণাময় অশেষ দয়ালু মহান আল্লাহ পাকের নামে শুরু করছি, যার দয়া ছাড়া একটি পাতাও মাটিতে পড়ে না, যিনি চাইলেই এই মুহূর্তেই সব শেষ করে দিতে পারেন, আবার যিনি চাইলেই নতুন করে সবকিছুর সূচনা করতে পারেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করছেন, এই যে বিশ্ব আপনারা দেখছেন, এই দুনিয়ার রং তামাশা, একদিন তা শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। একদিন সবকিছু থেমে যাবে। তখন শুরু হবে এক ভয়ঙ্কর সত্য, কিয়ামত। হ্যাঁ আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সেই কিয়ামতের ভয়াবহ দিনে মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে। এক দল যাবে সেই লেলিহান জাহান্নামের দিকে, আর অন্য দল পাবে জান্নাতের অনন্ত শান্তি। কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি এই জাহান্নাম এটা কেমন, কোন জায়গা এটা, সেখানে কি ঘটবে? আল্লাহ পাক বলেন, জাহান্নাম এটি কোনো সাধারণ গহর নয়, এটি একটি ভয়ানক গহর, বিদ্রোহীদের জন্য তৈরি একটি ঘাঁটি, যেখানে তারা 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ অসহ্য আযাবের ভিতরে কাটাবে। সেখানে একটুও শীতলতা থাকবে না, তেষ্টা মেটানোর মতো কোনো সুপেও পানীয় থাকবে না। তারা পিপাসায় কাতর হয়ে একটু পানির জন্য আর্তনাদ করবে, কিন্তু তাদের পান করার জন্য কি দেওয়া হবে জানেন? উত্তপ্ত টকবগে গরম পানি, আর তাদের দেহের ক্ষত থেকে নির্গত পুঁজ আর রক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, আপনি আমাদের সেই ভয়াবহ আযাব থেকে হিফাজত করুন, আমিন। এটাই হবে তাদের দুনিয়ার কৃতকর্মের চূড়ান্ত পরিণাম, কারণ তারা এই দুনিয়ায় থাকাকালীন কখনো হিসাব দেওয়ার আশা করত না। তারা অধ্যত্বের সাথে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে অস্বীকার করেছিল। আর সেই মহান আল্লাহ বলেন, আমি গুনে গুনে রেখেছি তাদের জীবনের প্রতিটি আমল। আজ তাদের জন্য আর কিছুই বাড়ানো হবে না, শুধু আযাব, আর কিছুই না। এটাই তাদের মন্দ কাজের ফল, এটাই তাদের জন্য নির্ধারিত পরিণতি। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। হে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিন। এই যে দুনিয়ার চাকচিক্য, এই যে ক্ষণস্থায়ী মোহ, একদিন তা শেষ হয়ে যাবে। এই বিশ্ব পরিস্থিতির একটা সমাপ্তি ঘটবেই ঘটবে। তারপরই শুরু হবে সেই ভয়াবহ বাস্তবতা, কিয়ামত। সেদিনের সেই কঠিন মুহূর্তে মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল যাবে সেই লেলিহান জাহান্নামের দিকে, আর অন্য দল প্রবেশ করবে চিরস্থায়ী শান্তির জান্নাতে। এখন প্রশ্ন জাগে মনে, এই জাহান্নামটা আসলে কেমন? কেমন হবে সেখানকার সেই ভয়ানক শাস্তি? আল্লাহ পাক তার পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অর্থাৎ জাহান্নাম হচ্ছে এক ওত পেতে থাকা ঘাঁটি, একটা ফাঁদ, যেখানে সেই অবাধ্য বিদ্রোহীদের নিক্ষেপ করা হবে। সেখানে তারা 1 বছর 2 বছর 9 যুগের পর যুগ অবস্থান করবে। না সেখানে তারা একটুও ঠান্ডা অনুভব করবে, না তাদের তৃষ্ণা মেটানোর জন্য কোনো সুপেয় পানি থাকবে। তাদের পান করার জন্য যা দেওয়া হবে তা হল শুধু উত্তপ্ত টকবগে গরম পানি, আর তাদের দেহের ক্ষত থেকে নির্গত দুর্গন্ধময় পুঁজ আর রক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের রক্ষা করুন। এই শাস্তি আর কিছুই নয়, এটাই তাদের দুনিয়ার কৃতকর্মের পূর্ণ প্রতিদান। কারণ তারা এই নশ্বর জীবনে কোনো হিসাব নিকাশের আশা রাখেনি। তারা অধ্যত্বের সাথে আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছিল। তারা সেই সত্যের কিতাব কোরআনকে অস্বীকার করেছিল। আর সেই মহাপরাক্রমশালী আল্লাহ বলেন, আমি গুনে গুনে রেখেছি তাদের জীবনের প্রতিটি কাজ, একটাও বাদ যাবে না। আজ তাদের জন্য যা বাড়িয়ে দেওয়া হবে তা হল শুধু আযাব, কঠিন শাস্তি। এই হল সেই ভয়ঙ্কর বাস্তবতা, এই হল সেই জাহান্নামের সামান্য চিত্র। আপনারা কি জানেন কারা হবে সেই জাহান্নামের শিকার? যারা এই জীবনে আল্লাহর আনুগত্য করেনি, যারা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের জন্যই অপেক্ষা করছে সেই ভয়াবহ জাহান্নাম। আজকের এই ওয়াজে আমরা সেই বিষয়েই আলোচনা করব। কারা সেই জাহান্নামে যাবে, সেখানকার শাস্তি কেমন হবে, আর কে বা কারা সেই ভয়াবহ স্থান থেকে মুক্তি পাবে। আসুন আমরা প্রত্যেকে হৃদয় দিয়ে শুনি, বুদ্ধি দিয়ে অনুধাবন করি, আর সেই মহান আল্লাহর দরবারে ফিরে যাই। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে ফরমান, জাহান্নামা কাথিরান মিনাল জিন্নি ওয়াল ইনস, অর্থাৎ আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য মানুষ এবং জিনদের মধ্য থেকে এক বিশাল জামাতকে। হ্যাঁ আমার ভাই ও বোনেরা, একটি বিরাট দল। তাদের জীবনের শেষ ঠিকানা হবে সেই ভয়াবহ জাহান্নাম। কারা এই হতভাগ্যরা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, কিন্তু সেই অন্তর দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আইয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, কিন্তু সেই চোখ দিয়ে তারা আল্লাহর নিদর্শনাবলী দেখেও শিক্ষা গ্রহণ করে না। ওয়ালাহুম আজানুল লা উশো আকার উনা বিহা, তাদের কান রয়েছে, কিন্তু সেই কান দিয়ে তারা হকের আওয়াজ শুনেও বধিরের ন্যায় আচরণ করে।
উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। শুধু তাই নয়, বাল হুম আদাল, বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছিলেন চিন্তা করার শক্তি, দিয়েছিলেন বিবেক, মন, প্রজ্ঞা এবং আত্মা। এত কিছু পাওয়ার পরেও তারা সেই মহান আল্লাহকে চিনতে পারল না। তারা এই পৃথিবীর মনোরম সৌন্দর্য দেখেছে, পূর্ণিমার চাঁদের প্রশংসা করেছে, সূর্যের আলোয় তারা মুগ্ধ হয়েছে, ফুলের সুবাসে তারা আনন্দ খুঁজে পেয়েছে। কিন্তু যিনি এই চাঁদ সৃষ্টি করেছেন, যিনি এই সূর্য বানিয়েছেন, যিনি ফুলের মাঝে সুগন্ধ দান করেছেন, সেই মহান স্রষ্টাকে তারা চিনতে পারল না। তাদের চোখ ছিল, কিন্তু সেই চোখ সত্যকে দেখতে চায়নি। তাদের কান ছিল, কিন্তু তারা কুরআনের অমৃত বাণী শুনতে চায়নি। তাদের হৃদয় ছিল, কিন্তু সেই হৃদয় আল্লাহর মহব্বত অনুভব করেনি। এদের জন্যই অপেক্ষা করছে সেই ভয়াবহ জাহান্নাম, কারণ তারা সবকিছু পেয়েও চিন্তা করেনি, তারা সৎ আমল করেনি, তারা সেই মহান আল্লাহকে খুঁজে নেয়নি। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন, আমিন। প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনারা কি জানেন কারা নাস্তিক হয়? বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানের গভীর জ্ঞানীরা? না আমার ভাই ও বোনেরা, তারা সাধারণত নাস্তিক হন না, বরং নাস্তিক হয় সেই সব সাহিত্যিক, দার্শনিক আর তথাকথিত জ্ঞান পাপীরা, যাদের ধারণা তারা যেন এই দুনিয়ার সমস্ত রহস্য ভেদ করে ফেলেছে। শান্তিনিকেতনের সেই তথাকথিত মুরিদরা, তাদের অন্ধ খলিফারা, তারা কেবল শব্দের মারপ্যাচে নিজেদের জ্ঞান জাহির করে বেড়ায়, কিন্তু সেই মহান আল্লাহকে তারা চিনতে পারেনি। তাদের চোখ আছে, তারা এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখে, পূর্ণিমার চাঁদের আলোয় তারা বিমোহিত হয়, ফুলের সুগন্ধে তারা মুগ্ধ হয়, কিন্তু যিনি এই নয়নাভিরাম সৌন্দর্য সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টাকে তারা চিনতে পর্যন্ত চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সব কিছু দান করেছেন, কিন্তু এত কিছু পাওয়ার পরেও তারা সেই মহান আল্লাহর সামনে মাথা নত করে না। এই কথাগুলো শুধু মুখের কথা নয়, এগুলো আমাদের হৃদয়ে আঘাত হানে। আপনারা কি সেই বিখ্যাত উক্তিটি শোনেননি? মর যায় মুঝে দর হ্যায়, দিল এ জিন্দা তু না মর যায়, যায় জিন্দেগানি ইবারত হ তেরে জিনে মে। আমি ভয় পাই আমার জীবন্ত হৃদয় যেন মরে না যায়, কারণ তোমার বেঁচে থাকার অর্থই আমার বেঁচে থাকা, আর যদি তুমি মরে যাও তবে আমার ভেতরের আলোও নিভে যায়। যে মানুষের বিবেক মরে গেছে, তার আর পৃথিবীতে বেঁচে থাকার অর্থ কি? সেই হতভাগ্য ব্যক্তি যার অন্তরে আল্লাহর সামান্যতম ভয়ও নেই, যে এই বিশাল সৃষ্টির মাঝেও তার স্রষ্টাকে দেখতে পায় না। তার দৃষ্টিশক্তি যেন অন্ধ, তার অন্তর কঠিন পাথরের ন্যায়, তার বিবেক মৃত। অতএব হে আমার ভাই ও বোনেরা, নিজেদের বিবেককে জাগ্রত করুন, আল্লাহর এই বিশাল সৃষ্টিকে দেখুন, গভীর চিন্তা করুন, হৃদয় দিয়ে অনুভব করুন। তবেই দেখবেন আপনা আপনি মাথা সেই মহান রবের সামনে অবনত হবে, তবেই হৃদয় সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে কল্ব দিয়েছি, হৃদয় দিয়েছি, যেন তারা গবেষণা করে, চিন্তা করে উপলব্ধি করে, কিন্তু তারা গবেষণা করেনি, তারা চিন্তা করেনি। আমি তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু তারা দেখল না। আমি তাদেরকে কান দিয়েছি, কিন্তু তারা শুনল না। তাদের অবস্থা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কলা নাম, তারা হল চতুষ্পদ জানোয়ারের মতো, বরং আল্লাহ তাআলা বলেন তারা পশুর চেয়েও নিকৃষ্ট। হায় রাব্বি, হায় আমার প্রাণ প্রিয় ভাইসব, জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গা, কথাইন প্রচণ্ড, হৃদয় বিদারক। হাসরের সেই কঠিন ময়দানে দাঁড়িয়ে মানুষ জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে, তাদের হৃৎপিণ্ড ভয়ে কেঁপে উঠবে। তারা স্পষ্ট বুঝতে পারবে তারা এখন কোনো ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিটা মুহূর্তে আমরা সেই ভয়াবহ জাহান্নামের দিকেই এগিয়ে চলেছি, যদি না আমরা আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই লেলিহান আগুন থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে, যখন জাহান্নাম তার ভয়ঙ্কর রূপ নিয়ে গর্জন করতে থাকবে, তখন সেই বিকট গর্জন শুনে মনে হবে যেন সে রাগে ফেটে পড়তে চাইছে। আল্লাহ তাআলা বলেন, যখনই জাহান্নামের দিকে কোনো এক দলকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দ্বাররক্ষী কঠিন স্বরে জিজ্ঞেস করবে, তোমরা এখানে কেন এসেছ? দুনিয়ায় কি কেউ তোমাদেরকে সাবধান করেনি? কোনো সতর্ককারী কি তোমাদের কাছে আসেনি? তোমাদেরকে কি কুরআনের পবিত্র আয়াত শোনানো হয়নি? তোমরা কি একটুও হুঁশিয়ার হতে চেষ্টা করনি? জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, হ্যাঁ, আমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। হ্যাঁ আমার ভাই ও বোনেরা, সে আমাদেরকে সেই ভয়াবহ কেয়ামতের ভয় দেখিয়েছিল, জাহান্নামের আগুনের কথা বলেছিল, জান্নাতের শান্তির দিকে আহ্বান জানিয়েছিল, কিন্তু আমরা তাদের কথায় কান দেইনি।
আমরা তাদেরকে মিথ্যাবাদী ভেবেছিলাম। আমরা ঔদ্ধত্যের সাথে বলেছিলাম, আল্লাহ এসব কিছুই নাজিল করেননি। হায় আফসোস! সেদিন তাদের অনুতাপের আর শেষ থাকবে না। তখন তারা হতাশ হয়ে বলবে, মা লানাকুনা নাসমা আও নাকিল। হায়, যদি আমরা তাদের কথা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজ আমরা এই ভয়ানক জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হতাম না। তারা আক্ষেপ করে বলবে, যদি আমরা সেই কুরআনের কথা শুনতাম, যদি আমরা আলেমদের সৎ উপদেশ মেনে চলতাম, যদি আমরা নবীদের দেখানো পথে চলতাম, তাহলে আজকের এই ভয়াবহ পরিস্থিতি আমাদের জীবনে কখনোই আসত না। ও আমার ভাই সব, একটু মনোযোগ দিয়ে শুনুন। জাহান্নাম এক বড় কঠিন জায়গা। সেখানে আর মৃত্যু নেই। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যত বড় রোগী হোক না কেন, শরীর যতই দুর্বল হয়ে পড়ুক না কেন, একদিন না একদিন সেই মরণ এসে সকল কষ্টের অবসান ঘটিয়ে দেয়। কিন্তু একবার যদি কেউ সেই জাহান্নামের আগুনে প্রবেশ করে, সে যতই সেই ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যুর আকাঙ্ক্ষা করুক না কেন, যত চিৎকার করে সেই মালিকের কাছে ফরিয়াদ করুক, হে আমাদের রব, এই কষ্টের শেষ করে দাও, মৃত্যু আর তাদের কাছে আসবে না। জীবন সেখানে থাকবে, কিন্তু শান্তি থাকবে না। অনবরত জ্বলবে, পূর্বে কিন্তু কখনো মরবে না। আজ যারা এই কথাগুলো শুনছেন, তারা শুনে যেন নিজেদের ভুল বুঝতে পারেন। আজ যারা এখনও সেই ভুল পথে রয়েছেন, তারা যেন সত্যের আলো দেখতে পান। আল্লাহ যেন আমাদের সকলকে সেই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক তার পবিত্র কালামে ইরশাদ করেছেন, জাহান্নামের শাস্তি, সে এক কঠিন শাস্তি। সেখানে মানুষ বাঁচবেও না, আবার মরবেও না। না সেখানে জীবনের কোনো স্বাদ তারা পাবে, না মৃত্যুর কোনো আরাম। এক ভয়াবহ দুরবস্থা, এক এমন কষ্ট যা ভাষায় বর্ণনা করা যায় না। এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেই সমস্ত মানুষদেরকে যারা এই দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, যারা তাদের অহংকারে আল্লাহর পবিত্র বাণীকে তুচ্ছ জ্ঞান করেছে। জাহান্নামের সেই ভয়াবহ স্থানে পৌঁছে তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমরা এখনই মরে যেতে পারতাম। কিন্তু সেই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। সেখানে না থাকবে মৃত্যু আর না থাকবে শান্তির জীবন। তারা যদি মৃত্যুকে কামনাও করে, তবুও মৃত্যু তাদের কাছে আসবে না। হাজার হাজার বার চাইলেও মৃত্যু তাদের দিকে ফিরেও তাকাবে না। ও আমার ভাই সব, জাহান্নাম কেবল সেই বড় বড় পাপীদের জন্যই নয়। আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ পাপ, যেগুলোকে আমরা ছোট মনে করি, তাও যদি তাওবাহ ছাড়া থেকে যায়, তাহলেও তা আমাদেরকে টেনে নিয়ে যেতে পারে সেই ভয়াবহ জাহান্নামের দিকে। আল্লাপাক তার কুরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কারা যাবে সেই ভয়ানক জাহান্নামে। একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লা ইহদা ইল্লাল কাফার আল আতিদ। জাহান্নাম প্রত্যেক অস্বীকারী, প্রত্যেক অবিশ্বাসীর চূড়ান্ত গন্তব্য। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, যারা কুরআনের হেদায়েতকে প্রত্যাখ্যান করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বাণীকে উপেক্ষা করেছে, তাদের ঠিকানা হবে সেই ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করুন। সকলে বলুন আমিন। ও আমার মুসলিম ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিন। যে সেই ব্যক্তি যে সত্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে আল্লাহর দ্বীন ও ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায়, যে মহান আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন করে, যে দ্বীনের প্রতি সামান্যতম সন্দেহ পোষণ করে, আর যে সেই এক ও অদ্বিতীয় আল্লাহর সাথে করে শিরক অন্য কাউকে শরীক স্থাপন করে, তাদের সকলকেই, হ্যাঁ, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ভয়াবহ পরিণতি থেকে হেফাজত করুন। আমরা সকলে সমস্বরে বলি আমিন। হে আমার প্রিয় ভাই সব, আমাদের নবী রাসূলগণ এই পৃথিবীতে আগমন করেছিলেন মহান আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান নিয়ে। আর যারা সেই সত্য বিধানকে অস্বীকার করেছে, তাদেরকে সেই কিয়ামতের ভয়াবহ দিনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আমরা প্রতি মুহূর্তে মহান আল্লাহর অসীম রহমতে বেঁচে থেকেও যারা তার সেই অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদেরও চূড়ান্ত গন্তব্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক কত স্পষ্ট করে ইরশাদ করেছেন, যারা আমার দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করবে, আমি অবশ্যই তাদের নেয়ামতকে আরও বাড়িয়ে দেব। আর যারা সেই নেয়ামতের শুকর আদায় করবে না, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। অতএব হে আমার প্রিয় ভাই সব, আসুন আমরা সকলে মিলে সেই মহান আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি, অন্তরের গভীর থেকে শুকর আদায় করি। তাহলেই আমরা তার অসীম রহমত লাভ করব, অন্তরের শান্তি পাব
এবং ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমিন।